একটা প্রবাদ বাক্য আছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে আর কিছু পারুক কিংবা না পারুক, বাপ মায়ের নাম রাখছে ফারুক। এই কথাটার সাথে আপনি সামঞ্জস্যপূর্ণ কিংবা সমর্থক ধরতে পারেন ব্রাজিলিয়ান ফুটবলার রাফিনিয়ার কাছে। আর্জেন্টিনা ব্রাজিলের সুপার ক্লাসিকো ম্যাচ উন্মাদনা থাকবে, উত্তেজনা থাকবে, তবে আপনি যখন আর্জেন্টিনার মতো দলের সাথে খেলতে নামবেন তখন কিন্তু আপনাকে ভেবেচিন্তে কথা বলা উচিত, যেটা করেন নাই এই রাফিনিয়া। তিনি ম্যাচের আগে বলেছিলেন যে আর্জেন্টিনাকে তারা হারাতে যাচ্ছেন, অনেক বড় ব্যবধানে হারাতে যাচ্ছেন এবং তিনি গোল করে হারাবেন, তিনি কয়েকটা গোল করবেন কিংবা অন্তত একটা গোল করবেন, একথা তিনি বলেছিলেন এবং তিনি বাজে কথাও বাজে ওয়ার্ডও আসলে ইউজ করেছিলেন। বিষয়টা কেমন হলো? এই যে রাফিনিয়া বার্সেলোনায় এখন এই মুহূর্তে তিনি ভালো ফর্মে আছেন এবং ব্রাজিলের তো বটেই, আর্জেন্টিনার যে স্কোয়াডটা ছিল তাদের ভিতরেও কিন্তু তিনি ফরওয়ার্ড লাইন আপে যদি আপনি এগিয়ে রাখতে চান, সবার উপরে আপনি রাফিনিয়াকে রাখতেই চাইবেন বা রাখতেই পারতেন। আমরা সেটা ম্যাচের আগে আলোচনায় রাফিনিয়াকে সবার উপরে রেখেছে, কিন্তু এই রাফিনিয়া আপনি যখন আর্জেন্টিনার মতো দলের সাথে খেলতে আসবেন তখন তাদেরকে সম্মান দিয়ে কথা বলতে হয় তো, তাই না? এই জিনিসটা রাফিনিয়া করেননি এবং শেষমেশ রাফিনিয়া হলেন কি হাসির পাত্র। এই যে রাফিনিয়াকে নিয়ে হাসি তামাশা হচ্ছে ফেসবুকে, বিশেষ করে বাংলাদেশে তো, ওয়ার্ল্ডে তো হচ্ছেই, বাংলাদেশে যে পরিমাণে হচ্ছে এবং ব্রাজিল ফুটবলারদের নিয়ে যেটা হচ্ছে, এই যে আপনি পোস্টে বিভিন্ন মানুষ পোস্ট করছেন যে গর্তে কোথাও কোনো গর্তে পানি ঢাইলেন না, কারণ ওইখানে রাফিনিয়া, ভিনি কিংবা রদ্রিগো এরা লুকাইতে পারে, তারা উঠে আসবে, যদি ঢালেন গরম পানি ঢালতে পারেন। এই টাইপের অনেক আসলে মিম কিংবা অনেক মজাদার পোস্ট আমরা দেখতে পাচ্ছি, আর যেটার কারণ কিন্তু এই ব্রাজিলিয়ান ফুটবলাররাই। তারা নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছে, কারণ আর্জেন্টিনার মতো একটা বড় দলের সাথে, বিশ্বের 1 নম্বর দল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, বিশ্ব চ্যাম্পিয়ন, কোপার 2 বারের পরপর চ্যাম্পিয়ন, তাদের সাথে খেলতে আসলে আপনাকে মেপে ঝোঁকে কথা তো বলতেই হবে। হ্যাঁ, আপনি আবেগের বশে কথা বলেছেন, বলতে আপনি পারেন, একজন ফুটবলার এই কথা বলে, অনেক সময়ই বলে, কিন্তু ওই যে বুদ্ধিমানের পরিচয় কিন্তু আপনি দেন নাই। এই যে আর্জেন্টিনা এত বড় দল, তারপর দেখছেন যে লাস্ট 6 বছরে কিংবা 5 বছরে আর্জেন্টিনার কোনো ফুটবলার প্রেস কনফারেন্সে এসে ম্যাচের আগে কিংবা পরে অন্য কোনো দলকে হেউ করে কোনো কথা বলেছে? আমি দেখি নাই। আপনারা দেখলে আপনারা চাইলে জানাইতে পারেন। এই যে ম্যাচের আগে ব্রাজিলের ফুটবলারদের কিংবা ব্রাজিলকে সমীহ করে কথা বলেছেন এনজো ফার্নান্দেজ কিংবা স্ক্যালোনি কিংবা হুলিয়ান আলভারেজ, সবাই কিন্তু সমীহ করে কথা বলেছেন এবং এই রাফিনিয়ার কথার জবাব দেন নাই, কিন্তু তারা ম্যাচের পরে দিয়েছেন। ম্যাচের রেজাল্টটা তো জানেন, 4 গোলে আর্জেন্টিনা জিতেছে এবং ব্রাজিল হেরেছে গো হারা। এই যে গো হারার পরে আপনি যে এই উত্তরটা পেলেন এবং হাসির পাত্র হইলেন, এইটা হওয়া উচিত ছিল না। ব্রাজিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, আপনারা বড় মাপের ফুটবলার, আপনাদের ভিতরে যথেষ্ট পটেনশিয়ালিটি আছে এবং আপনারা সমানে সমান অন্তত আর্জেন্টিনার ফুটবলারদের নাম ডাকের ক্ষেত্রে, এবং আপনাদের মার্কেট ভ্যালু যথেষ্ট ভালো, কিন্তু এই যে মার্কেটে যে আপনারা নিজেদের বদনাম ছড়াচ্ছেন নিজেদের কারণেই, এই জিনিসটা কি আপনারা কখনো ভেবেছেন? ভেবে দেখবেন, কারণ আর্জেন্টিনার মতো দলের সাথে খেলতে আসলে আপনাদের মেপে ঝুঁকে একদম আপনি চাইলে স্কেল কিংবা ত্রিভুজ জ্যামিতি বক্স নিয়ে আপনি বসতে পারেন। আর্জেন্টিনার দলের কিংবা কোনো ফুটবলের সাথে যদি কোনো মন্তব্য করতে হয়, সেটা আপনাকে একদম মেপে করতে হবে, যেটা করে থাকেন আর্জেন্টিনার ফুটবলাররা, কারণ তারা সবাইকে সমীহ করেন, সবাইকে সম্মান করেন। সম্মান প্রদর্শন করা প্রত্যেকটা ফুটবলারের দায়িত্ব এবং এটা বুদ্ধিমানের পরিচয়, যেটা ব্রাজিল প্রথমেই এটা করতে পারে নাই। তো কি হয়েছে শেষ পর্যন্ত? ব্রাজিল তো হেরেছেই, এবং যদি এই ম্যাচটা আপনি বিশ্লেষণ করতে চান এবং আপনি ব্রাজিলের টিমের আর্জেন্টিনার যদি আপনি তুলনা করতে চান, আকাশ পাতাল ব্যবধান, এবং সেটা 4-1 গোল দিয়ে প্রমাণ করেছে আর্জেন্টিনা যে আপনাদের সাথে আমাদের লেভেল একদম এখন এই মুহূর্তে আপনি বলতে পারেন যে মোটামুটি অনেকটা পার্থক্য আছে। তো আপনাদের কাছে কি মনে হয়, এই যে রাফিনিয়ার কথা কিংবা ব্রাজিলের ফুটবলাররা যারা খেলার আগে এইসব কথা বলেছেন এবং আর্জেন্টিনার ফুটবলারদের
দের থেকে তারা সমীহ পেয়েছেন। ব্রাজিলের ফুটবলারদের কি এরকম অবিবেচকভাবে কথা বলা উচিত ছিল? এবং এই যে হেরে যাওয়ার পরে তারা হাসির পাত্র হলেন, তারা ট্রল হচ্ছেন, এই বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য কি জানাতে পারেন কমেন্ট বক্সে। এবং এই ম্যাচটা কেমন লেগেছে, কার গোলটা আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে সেটাও জানাতে পারেন কমেন্ট বক্সে। আজকের ম্যাচে 5টা গোল হয়েছে। আমরা এর আগে আমাদের পেজে আমরা লাইভ করেছিলাম, তখন আমি বলেছিলাম যে অনেকগুলো গোল হবে। আমি আর্জেন্টিনাকে জয়ের পাল্লায় রেখেছিলাম, তবে অনেকগুলো গোল হয়েছে। আর্জেন্টিনা 4টা গোল করেছে, ব্রাজিলের আরও 2-1টা গোল করার কথা হয়তোবা আমাদের থেকে ছিল, কিন্তু তারা সেটা করতে পারে নাই। আর্জেন্টিনারই উল্টো আরও কয়েকটা গোল দেওয়ার কথা ছিল। আপনাদের কার গোল ভালো লেগেছে, কার খেলা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে পারেন।